কোঅপারেট করেছে। আর এখন আমরা লক্ষ্য করছি তাদেরকে রেখে দেওয়ার প্রবণতা এবং প্রথম বর্ষকে সিট না দিয়ে দীর্ঘায়িত করার প্রবণতা লক্ষ্য করছি। আমরা বলেছিলাম খুবই ক্লিয়ার কথা, দুইটার কোনো একটা আপনাকে করতে হবে। হয় প্রথম বর্ষ তাদেরকে সিট দেবেন, সিট দেওয়ার নিশ্চিত করতে হবে। তাদেরকে সিট দিতে পারবেন না, তাদেরকে আবাসনের খরচ বাবদ শিক্ষাবৃত্তি দিতে হবে। আবাসনের খরচ বাবদ যদি তাদের সিট দ্বারা শিক্ষাবৃত্তি দিতে না পারেন, তাহলে তার ক্লাস শুরু করার অথরিটি আপনার নাই। আপনি শিক্ষার্থীকে ঢাকায় কেমন করে থাকবে তার ব্যবস্থাপনা নিশ্চিত করতে না করে ক্লাস শুরু করার এখতিয়ার আপনার নাই। শিক্ষার্থীকে এভাবে আপনি বৃষ্টি ফেলতে পারেন না। আমরা আমাদের চাই না আমাদের ছোট ভাইয়েরা রংপুর থেকে আসবে, কক্সবাজার থেকে আসবে, দেশের একদম নানা প্রান্ত থেকে এসে এখানে যখন তারা কোথায় থাকবে জানে না, শিক্ষার্থীরা শিক্ষক তুল্য অভিভাবক, তারা যখন বিপরীতে তাদের নিয়ে চিন্তা না করে 5-6 সেশন, 1-2 সেশন, 8-9 সেশনের শিক্ষার্থীদেরকে একটা দলের কারণে বাইরে হয়ে সিট দিয়ে দেয়, খুবই লজ্জাজনক ব্যাপার এটা। আমরা এই রাস্তায় নামতে চাই নাই। আমরা মনে করেছিলাম ক্লাস শুরু হওয়ার একটা স্বাভাবিকভাবে সমাধান আসবে। ডিসি স্যারকে আমরা 2 সপ্তাহ আগেও, 1 সপ্তাহ আগেও, তার আগে 3 সপ্তাহ আগেও তার সাথে সাক্ষাৎ করে জানাইছি স্যার দ্রুত সমাধান করেন। তারা আমাদেরকে বারবার বলেছেন বাবা এটা নিয়ে আমরা চেষ্টা করছি, আমরা দ্রুত একটা পরিস্থিতি আসবো। তারা আমাকে মৌখিকভাবে এমনও বলেছেন যে আমরা খুব দ্রুত পরিস্থিতি আসছি, পলিসি অ্যানাউন্স করবো এবং এটা সফটওয়্যারে নিয়ে আসবো। এখন পর্যন্ত এইটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো মিটিং এ কোনো কমিটিও হয় নাই, কোনো কাজও হয় না, কোনো পরিকল্পনা হয় না এখন পর্যন্ত। আজকে বিপরীতে আমরা দেখছি আমাদের ছোট ভাইরা ঢাকায় কোথায় থাকবে জানে না। আবার লজ্জাজনক ব্যাপার হচ্ছে একটা পলিটিক্যাল ছাত্র সংগঠন যারা এখন ক্ষমতার অংশগ্রহণ করে নিজেদেরকে, তারা দেখতে পাচ্ছি এই শিক্ষার্থীদের দুর্বলতাকে সুযোগ করে তারা 90-এর দশকের উপরে যেমন করে গণরূপ ফিরিয়ে নিয়ে আসছিল, আবারও সেম প্রবণতা তারা দেখছি। তারা এখন তাদের ক্ষমতার অপব্যবহার করে তারা প্রভুদেরকে, আমরা যেমন দেখছি যে প্রভুস এবং ডিন এবং পুরো কমিটির বড় সংখ্যক ব্যক্তি তাদের দলের প্রতিনিধিত্ব করে, তাদের সাথে অ্যাকোমোডেট করে এখন সব হলে কেমন করে গণরূপ ফিরিয়ে আসা যায় সেই চেষ্টা করছে। তো সামগ্রিক এই সংকটে আজকে আমরা বিশ্ববিদ্যালয়কে ক্লিয়ার বলবো যে আমাদের আগামী 25 তারিখের মধ্যে, আমরা সাক্ষাতে সরাসরি বলবো, আগামী 25 তারিখের মধ্যে সিট পলিসি চূড়ান্তকরণ সহ এবং তাদেরকে সিট দিতে পারবে না যদি সংকট থেকে থাকে তাদেরকে কেমন করে অ্যাকোমোডেট করবে, আবাসন ভাতা বা শিক্ষাবৃত্তি দেওয়া, এই সামগ্রিক ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে, করার পরে ক্লাস শুরু করতে পারতে হবে। যদি 25 তারিখের মধ্যে চূড়ান্ত না করে তাহলে প্রথম বর্ষের সকল ধরনের ক্লাস বন্ধ করবে। আমরা এই ধরনের আলটিমেটাম ফরমালি পৌঁছাবো। পাশাপাশি 24 অনেক শিক্ষার্থীরা এখন সিট পায় নাই। আমরা এর আগে দাবি জানিয়েছিলাম শিক্ষার্থীদেরকে যারা সিট পাবে না তাদেরকে যাতে আবাসন বাবদ শিক্ষাবৃত্তি দেয়। গত প্রশাসন তারা বলেছে যে আমরা একসাথে পারবো না, প্রথম দাবি নারী শিক্ষার্থীদেরকে দেই, তারা এটা বাস্তবায়ন করেছে। এবছর কথা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী ছাত্ররা এর আওতায় আসবে, এখন পর্যন্ত আসে নাই। আমরা এটা সুরাহা না করা পর্যন্ত আমাদের শিক্ষার্থীদেরকে এরকম একটা বিপদের মুখোমুখি আমরা করতে দিব না। তাহলে আমরা খুবই সিরিয়াসলি এটাকে ফর্মালি চেষ্টা করেছি, লিখিত চেষ্টা করেছি, আজকে আমরা সাক্ষাতে সরাসরি বলবো। এরপরে আলটিমেটাম ক্রস করলে আমরা সরাসরি ডাকসুর পক্ষ থেকে আমাদের স্কুলে যাবো। আমাদের কোন শিক্ষার্থী ভাই বোনকে, ছোট ভাই বোনকে এই বিপদের মুখোমুখি করে আমরা থামবো না এটা। দ্বিতীয় যে ব্যাপার আমাদের রেজিস্টার বিল্ডিং নিয়ে অনেকবার কথা হয়েছে যে রেজিস্টার বিল্ডিং মামাবারা কখন আসবে, কখন যাবে, এগুলো ডকুমেন্টেশন থাকবে। সিদ্ধান্ত হয়েছে যে এখানে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম থাকবে যাতে তারা আসছে কিনা ডেটে বুঝতে পারবে। আপনারা কালকে প্রতিবেদন দেখেছেন, প্রত্যেকদিন সেম অবস্থা। 10টায় শুরু হওয়ার কথা থাকলে আসে 11টার পরে, 12টার পরে, লাঞ্চের ব্রেকের নামে সাথে সাথে চলে যায়, তারপর আসে 3টার পরে, কোনোরকম আছে, আবার কেউ আসেও না, কোনো রিপোর্টিং নাই, কোনো চেকিং সিস্টেম নাই, একটা মানে নবাবী হালতে দিন পার করছে, আর শিক্ষার্থীরা কোনো সার্ভিসই পাচ্ছে না, সব জায়গায় হয়রানি শিক্ষার। আমরা এটা নিয়েও সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়ে আজকে আমরা যাবো। শিক্ষার্থীদের ডাকসুর নেতৃবৃন্দ এখানে আছেন, ফলশ্রুতিতে বিপিজিএস সহ আছেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা আছেন, প্রত্যেক শিক্ষার্থীর সাথে নিয়ে আমরা এখন রেজিস্টার বিল্ডিং এর ভিতরে ঢুকবো, বিশেষ দিয়ে পুরোটা রাউন্ড এবং ভিতরেও ঢুকবো। আমরা শেষ পর্যন্ত বিস্তারিত আমরা সাক্ষাৎ করবো, এটা হচ্ছে আমাদের ফর্মাল প্রসিডিউর। আমাদের একটা কথাই, রেজিস্টার বিল্ডিং এই হয়রানিমূলক যে কর্মকাণ্ড এখান থেকে আমরা ফেরত নিয়ে আসতে চাই। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে সিট পলিসির আওতায় নিয়ে এসে হয় আবাসন বাজার নিশ্চিত করা, আবাসন বৃত্তি নিশ্চিত করা, শিক্ষাবৃত্তি, অথবা তাকে সিট নিশ্চিত করা এবং কোন আদুবাইকে রাখার ব্যবস্থা না করা। হ্যাঁ, সিনিয়র কেউ যদি সে হলে সিট পাওয়ার অধিকার রাখে তাকে আপনি শিক্ষাবৃত্তি দেন, তাকে বাইরে অ্যাকোমোডেট করেন, কিন্তু তাকে সিট দিবেন আর প্রথম বছর 70 টাকায় অ্যাডজাস্ট না হতে পারে শিক্ষার্থীকে আপনি হলকে মুখোমুখি ফেলবেন, এমন বাজে পরিস্থিতির মুখোমুখি আমরা হতে দেবো না। আমরা এখন মিছিলে যাবো, আমাদের এখানে হল বিপিজিএস আছেন, সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে থাকবেন আশা করি। সবাইকে আমরা ভিতর থেকে বের হয়ে, এটা প্রাথমিক দিক, ভিতর থেকে বের হয়ে আপনাদের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। মিছিলের নির্দেশনা হচ্ছে সামাজিক বন্ধুগণ আমরা এই পাশের গেট দিয়ে ঢুকবো, মিছিল নিয়ে রেজিস্টার ভবন রাউন্ড দিব, রাউন্ড দিয়ে ওই পাশ দিয়ে দোতলায় উঠে
এরপরে আমরা রেজিস্ট্রি ভবনের রুমে যেয়ে রেজিস্ট্রি ভবনের রুম থেকে নেমে ভিসিআর রুমে যাবো। জি সবাই স্লোগান দেন, জয় বিভিন্ন স্লোগানে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এই ক্যামেরা পিছনে আসেন, এই উল্লেখ করেছেন প্রতিশোধের যে দায়িত্ব শিক্ষার্থীরা যে হলে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের সিট আসনের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুর পক্ষ থেকে রেজিস্ট্রার ভবনে ঘেরাওয়ার কর্মসূচি দিয়েছেন এবং তারা এই মুহূর্তে প্রেস ব্রিফিং করার পরপরই রেজিস্ট্রার অফিসের দিকে তারা কিন্তু যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এবং তারা সেখানে যে নতুন শিক্ষার্থীদের যে সিট সেই সিট পাওয়ার প্রেক্ষিতে তারা রেজিস্ট্রার ভবনের যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে তারা কথা বলবেন। তারা যেমনটি অভিযোগ করেছেন বা যেমনটি জানিয়েছেন যে 23-24 সেশনের শিক্ষার্থীরাও এখন পর্যন্ত অনেকে সিট পাচ্ছেন না জানিয়েছেন এবং 25-26 পাচ্ছেনই না এবং অনেকেই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুর পক্ষ থেকে মোসাদ্দেক তিনি কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন যে 25-26 সেশন তারা এখনো সিট পায় নাই এবং যারা আদু ভাই রয়েছেন তারা এখনো ডাকসুর যে ক্যাম্পাস রয়েছে এবং সেখানে তারা কিন্তু সিটে এখনো রয়েছেন এবং নতুন শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিটের দাবিতেই আজকের ডাকসুর পক্ষ থেকে তাদের এই রেজিস্ট্রার অফিস ঘেরাও কর্মসূচি তারা দিয়েছেন। লাল সীতার বরফে লাল সীতার বরফে দেশ ভবনের নবাবেরা 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 দেশ ভবনের নবাবেরা। দর্শক আমরা দেখতে পাচ্ছি ডাকসুর পক্ষ থেকে তারা এই মুহূর্তে ডাকসুর যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এই মুহূর্তে রেজিস্ট্রার ভবনের ভিতরে অলরেডি ঢুকে গেছেন এবং